যে আমরা এই অফিসটা যার কাছ থেকে নিয়েছি তাকে পুলিশের লোক ভয় দেখাচ্ছে আর কিছু বিজেপির লোকেরা ভয় দেখাচ্ছে। আমি যে অফিসটা আমাদের দিয়েছে আমরা তার পাশে সবসময় আছি, থাকবো। কোন রকম চক্রান্ত করলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আমরা একদম পরিষ্কার বলে দিচ্ছি প্রশাসনকে যে আমরা এই পার্টি অফিস তাদের কাছে 5 বছরের এগ্রিমেন্ট করে আমরা এই পার্টি অফিস নিয়েছি। তাহলে আপনাদের এত কিসের জ্বালা? আপনারা প্রশাসনের লোক, আপনারা প্রশাসনের লোক, দায়িত্ব নিয়ে কাজ করুন। মানুষ বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ান। অন্যায়ভাবে আইএসএফ এর কর্মীদের উপর আক্রমণ করার চেষ্টা করবেন না। আর পার্টি অফিস 5 বছর আমরা নিয়েছি, 5 বছরই আমরা থাকবো। আমার আমার ভাই এই পার্টি অফিসটার দায়িত্বে আছে। একে প্রচন্ড ভাবে রাত্রি মারা হয়েছে। এখানকার নেতৃত্ব একে মারা হয়েছে। আমি পুলিশকে বলবো যে যারা যারা মেরেছে অবিলম্বে তাদের অ্যারেস্ট করতে হবে। আমরা আইন হাতে তুলে নেব না। আর যদি মনে করে প্রশাসন যে আমরা কিছু করব না, তাহলে আমরা রাস্তায় নামবো। আরাবুল ইসলাম বসে থাকবে না। আমরা কয়েক হাজার লোক নিয়ে আমরা অবরুদ্ধ করে দেবো থানার সামনে। তাই আমি আগাম বলে দিচ্ছি, অবিলম্বে যারা আমার পার্টি অফিসে আমার নেতৃত্বকে মেরেছে, হোসাইনকে মেরেছে, তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। এটা শুনুন, এটা রাজ্য স্তর কেন্দ্র স্তরের নেতৃত্বের ব্যাপার। সব ব্যাপার আমি বলবো এটা কথা নয়। তবে শাহিনী আমাদের ওখান থেকে, আমাদের ভাঙড় বিধানসভা থেকে প্রায় অনেক ভোটেই জিতেছে। আমি কতটা ভোট এখন বলবো না, জিতেছে। সে আজকে বিজেপির একটা জনতা ইউনিট করে তারা বিজেপিকে সমর্থন করার জন্য বসে আছে। এবারে আসলে ভাঙড়ের মানুষ তাকে জুতো দেখা করবে, ভাঙড়ের মানুষ তাকে জুতো দেখাবে। তুমি ভোটে জিতে একজন আর চলে যাচ্ছে একজন বিজেপি, সে তো আগামী দিনে বুঝতে পারবে। আবার সময় আসছে, তো ভোট তো একবারে সারা জীবন চলে যাবে না, 5 বছর পর পর আসবে। আর এই মহিলা আর জীবনে জিতবে না, আবার অন্য জায়গায় লড়াবে। সে বলুক, হিম্মত তাকে বলুক না, ভাঙড়ে এসে কথা বলতে বলুন তার। সে তো ভাঙড় থেকে সব থেকে বেশি ভোটে জিতেছে যাদবপুর লোকসভায়। তার ভাঙড়ে এসে বলতে বলুন যে আপনি তো ভাঙড়ের ভোট নিয়ে জিতেছেন, আপনি আবার ভাঙড়ে এসে মানুষের সাথে কথা বলুন। 26 ভোট নির্বাচনে যে সকল এমএলএ মন্ত্রীরা, বিশেষ করে তৃণমূলের সাধারণ মানুষের ভোট পেয়ে আজকে নির্বাচিত হয়েছেন, তারা রাতারাতি আজকে দিল্লির পথে রওনা। তাহলে সাধারণ মানুষের ভবিষ্যৎ আগামী দিনে কি হবে সেটা সাধারণ মানুষ বুঝবে। আমার ভোট নিয়ে তুমি অন্য জায়গায় চলে যাবে, দালালি করবে। আমি আইএসএফ এ আছি, আমি আইএসএফ থেকে যখন অন্য জায়গায় যাবো মানুষ তখন বলবে যে হচ্ছে স্বার্থ সিদ্ধি করার লোক। সেটা তখন বুঝতে পারবে যারা জিতেছে, যে এমএলএরা বলুন আর যে এমপিরা বলুন, তারা আর পশ্চিমবাংলা সেই জায়গায় সুযোগ পাবে না। আগামী দিনে তাদের মুখে ঝামা বসে দেবে বাংলার মানুষ। বলছি, আপনি তো দীর্ঘদিন ধরে তৃণমূলটা করেছেন এবং শুরুতে করেছেন। বর্তমানে যে তৃণমূলের যে পরিস্থিতি, কতটা খারাপ লাগে বা ভালো লাগে? একটা কথা বলুন, আমি প্রায় 30 বছর তৃণমূল কংগ্রেস করেছি। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের স্বজন ভোজন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে, যার আঁচলের তলায় আমি রাজনীতি করেছি 84 সালে, যে যাদবপুর জিততে পারতো না, আরাবুল ইসলাম নিজে জিতিয়েছে দায়িত্ব নিয়ে। সেই মহিলা আরাবুল ইসলামের সাথে বেইমানি করেছে, আমার জেল কাটিয়েছে, বহিষ্কার করেছে। তারপরে তো আমি চেষ্টা করেছি দলটা করবো, করিনি। আমি দলতে তারা বার করে দিয়েছে, আমি কেন সেই দলে থাকবো? এখন তো আমি না আইএসএফ এ জয়েন করেছি। আমি তো ওই দলটার দুর্নীতি, আরাবুল ইসলামের দুর্নীতি আপনারা দেখান, ভাঙড়ে আরাবুল ইসলাম কোন জায়গায় দুর্নীতি করেছে। আর ওদের যা দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা ভাঙড় ক্যানিং দিয়ে কোটি কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতো। সেই কারণে দেখছি আরাবুলির প্রয়োজন নেই, আরাবুল তো দলে টাকা দেবে না, শওকত মোল্লাই যথেষ্ট। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে আপনারা দেখেছেন যখন মিটিং করতে এসেছে বজরাট মাঠে, যে শওকত মোল্লার মাথায় আমার ডান হাত থাকবে। ওনার ডান হাতও গেছে, বাঁ হাতও গেছে, আর তো ওনার কিছু নেই। আগামী দিনে শাড়িটুকু থাকবে। দেখো, এটা কালকের প্রথম শুরু নয়, গত 1 সপ্তাহ ধরে আমাদের উপরে অনেক একটা চক্রান্ত চলছে। যেই পার্টি অফিসটা, এই দোকানটা যার কাছ থেকে আমরা ভাড়া নিয়েছি, তাদেরকে প্রথম ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এবং সেখানে কিছু হচ্ছে না বলে আমাদের এখানে দুবার, তার মাঝখানে 2-3 বার এসে আমাদের থ্রেট দিয়েছে যে তোরা পার্টি অফিস করবি না আইএসএফের, আমরা করব। কিন্তু যারা বলছে তারা তৃণমূলের এক সময় হারমাত বললে ভুল হবে, তার থেকে আরও যদি দুষ্কৃতি থাকে তার থেকে আরও মনে হয় বেশি হবে। তাদের এখন কি পরিচয়? এখন পরিচয় ওই বিজেমূল, তৃণমূল না বিজেমূল। তা এইরকমই
এবং কালকের যে আমাদের পার্টি অফিস উদ্বোধনের যে প্রোগ্রামটা ছিল, এই প্রোগ্রাম হওয়ার আগে দুবার এসেছিল মিজান শেখ এবং সাবির শেখ আর রবিউল শেখ, এরা এসেছিল। আসার পরে আমাদেরকে অনেক ঠেট দেওয়া আছে। ঠেট দেওয়ার পরে আমরা আমাদের কাজ চালিয়ে গেছি। তারপরে ফের এসেছিলো সেই একই ঠেট, আমরা তবুও সেভাবে কাজ চালিয়েছি। তারপরে যখন পাচ্ছে না, 4টের দিকে অলি পিয়াদা বলে একজন, এখানে আমাদের এখানে একটা হারমাদ আছে, সে নতুন করে সওগাত মোল্লা তৈরি হতে চাচ্ছে। সে তোলা তুলেছে, প্রচুর টাকা তোলা তুলেছে 5 তারিখের পর থেকে। এই যে হারমাদ, এখন এই কিছু হারমাদদের নিয়ে এই কিছু চক্রান্ত চালাচ্ছে সওগাত মোল্লার মতন, যে আইএসএফের ছেলেদের উপরে সেই স্টিম চালাতে যাচ্ছে। তা এবং সব কালকে এত কিছু ঘটনার পরে আমাদের পার্টি অফিস উদ্বোধন হয়েছে। হওয়ার পরে আমাদের পার্টি অফিসে কিছু কাজ বাকি ছিল, গেট লাগানোর জন্য এবং আমরা ক্যামেরা লাগানোর জন্য আমাদের কাজ চলছিল। কাজ চলাকালীন তখন বাজে 11:30 থেকে 12টা, এবং হ্যাঁ সেই রাত তখন মিজান শেখ, রবিউল শেখ, সাবির শেখ আর রবিকুল শেখ, এরা তো আমরা পুরো বংশ পরিচয় হারমাদ, পুরো বংশটাই হারমাদ। এর মধ্যে এই হারমাদরা ফের কালকের রাত্রে এসে আমাদেরকে, ছেলেরা কাজ করছিল, ক্যামেরা লাগানো কাজ চলছিল এবং কিছু প্লাস্টারের কাজ চলছিল, এসে আমাদেরকে বলে তোরা এখানে কেন? তা আমি যখন ভিতরে ছিলাম, আমি ওদের কথার উত্তর দিইনি। আমাদের ছেলেদের খালি আমি বলেছি যে তোমাদের কাজ তোমরা করো। ও অনেকক্ষণ থাকতে বলছিল কাজ বন্ধ কর। বলার পরে সঙ্গে সঙ্গে আমার একটা ভাই আমাকে বললো যে সাহেব তুই চলে যা। তা আমি যাই না, তখন আমি দাঁড়িয়েছিলাম। ওই যে ভাইটা আমার বলেছে চলে যা, তার ঝামাট করে চড় মেরেছে। চড় মারার পরে চড় মারছে, অনেক মেরেছে। মারার পরে আমি যখন আগে গেছি, আমাকে এখান থেকে একটা গাছ ছিল, পাশে গাছ ছিল, সেই গাছ থেকে লাঠি ভেঙে আমার পিঠির চালে মেরেছে। যদি তোমরা মিডিয়া পার্সন আপনারা যদি দেখতে চান, আমি আমাদের চাক দেখাবো। কমপ্লেন আমি মেডিকেল করেছি, আমি অবশ্যই যাব এখন। এর ময়ে উঠে আইএসএফ এর ফ্ল্যাগ বাজছিলাম, ময়ে উঠে 10-20 জন আসলো জীবনতলার ওই দিক থেকে এসে আমাকে বললো ফ্ল্যাগ সব খোলে না, তুমি বেঁধেছো, তুমি ফ্ল্যাগ খোলো। আমি ফ্ল্যাগটা বাজছি, এইবারে বাধা হয়ে গেছে, এবারে লাভছি, আমার সেই ময়ের থেকে পুরো ফেলে দিল। আমার এই জায়গাটা এখনো পর্যন্ত ব্যথা। বাড়ি গিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ ফষুধ সব নিয়েছি আমরা। তাই সেই টিএমসি যাকে অত্যাচার করতো, এখন বিজেপিও সেই অত্যাচার করছে। তাই সেই টিএমসি আর বিজেপি একই হয়ে গেল। তাই সেই গরিব মানুষ তারাই আগাগোড়া মার খেয়ে যাবে, এর জন্য কোনো বিচার হবে না। তারা আগে টিএমসি করতো, করে তারা ঘর দর ভাঙচুর লুটপাট করেছে, তারা এখন বাঁচবে তো, তা বাঁচার জন্য তারা এখন বিজেপির হাত ধরছে, ধরে তারা আবার আইএসএফ এর মারতে আসছে। কেন? আমার আইএসএফ ভালো লাগে, আমার মন থেকে আইএসএফ ভালো লাগে, আমি আইএসএফ ঝান্ডা বাঁধবো। তোমার বিজেপি ভালো লাগে, তুমি বিজেপি করো না। আমরা তো আইএসএফ এর থেকে বিজেপির তো আমরা তো মারধর করতে যাচ্ছি না। তাই তোমরা আসছো কেন মারধর করতে? তোমার যেটা ভালো লাগে তোমরা করো না। আগে শওকত মোল্লার ঘনিষ্ঠ ছিল, এখন তোমার অলি ভাইদার ঘনিষ্ঠ হয়েছে। এখন যদি এরাও যদি এই অত্যাচার চালু করে, তা মানুষ জনগণকে এই পার্টিও রাখবে না, এও মুছে যাবে আস্তে আস্তে, এও থাকবে না, যদি এই অত্যাচার যদি আগাগোড়া চালু থাকে।